গুড মর্নিং বন্ধুরা। আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালেই চলে এসেছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে জামা কাপড় বাসনপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আগের দিন রাতে ধোয়া বাসন ছিল, সেগুলো সব গুছিয়ে নিলাম। আর এখন সেদ্ধ করব কাবলি চানা আর এমনি ছোলা। কাবলি চানাটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি, আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা প্রেসার কুকারে নিয়ে নিলাম। প্রেসার কুকারে সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধ হবে কাবুলি চানাটা। কুকারে সেদ্ধ করে এবার হলুদ দিচ্ছি, সেদ্ধ করার জন্য হলুদ দিলাম একসাথে, আর তার সঙ্গে নুন দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে সেদ্ধ করলে পরে আমাকে আর নুন হলুদটা দেওয়ার প্রয়োজন হবে না। যখন তরকারিটা বানাবো আমি আন্দাজ মতো দিয়ে দিলাম, যাতে তরকারি বানানোর সময় আর এক্সট্রা করে নুন বা হলুদ দিতে না হয়। এবার জল দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে, প্রয়োজন অনুযায়ী জল দিয়ে ঢাকনা বন্ধ করে সিটিতে বসিয়ে দেব। এই কুকারটায় সিটি হয় না, ডাইরেক্ট সিটিটা পড়ে না যেরকম অন্য কুকারে পড়ে, কিন্তু এটা মিনিট 10 রাখলেই সেদ্ধ হয়ে যাবে। এবার চলে এসেছি বেডরুমে, বিছনাটা তুলে নিচ্ছি। বাসি বিছনা পড়ে রয়েছে, বিছনাটা তুলছি, মশারি তুলে বালিশগুলো ঠিক করব। বিছানাটা একটু চাদরটা টান করে নিলাম। বিছানার উপর যা ছিল সব সরিয়ে রাখলাম। এবার চলে এসেছি ব্যালকনিতে। আগের দিন জামা কাপড় মেলেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই জামা কাপড়গুলো এবার তুলে নিচ্ছে। আজকে দেখো খুব রোদ উঠেছে, চড়া রোদ উঠেছে। এবার আবার চলে এলাম কিচেনে, 1 কাপ চা করব। ইলেকট্রিক কেটলে জল নিয়ে নিয়েছি, তার সাথে চিনি দেব। আর আমার ইউনিক পদ্ধতিতে চা করা তোমরা জেনে গেছো। ছাঁকনির মধ্যে চা পাতা নিয়ে কাপের উপর বসিয়ে রাখি, আর চিনি দিয়ে জলটা ফুটে উঠলে ওটা ছাঁকনির উপর ঢেলে দেব। ছাঁকনি থেকে লিকার কেটে কাপে মিশে যাবে, তাতে করে আলাদা করে আর চা পাতাটা ছাঁকার প্রয়োজন হয় না। এবার দেখো একটু বেলা গড়িয়েছে, আমি সব সবজি টেবিলের উপর গ্যাদার করছি, কাটবো দুপুর পর রান্নার জন্য। আজকে যেহেতু ছুটির দিন, তাই একটু বেলা করে রান্না করছি, নতুবা সকালেই রান্না হয়ে যায়। প্রথমেই বেগুন কেটে নিচ্ছি, একটা পাঁচ তরকারি করবো, ভাত মেশানো সবজি যাকে বলে। বেগুন, কাঁচকলা, পটল, ফ্রিজে যা যা ছিল, গাজর, তাইগুলো সেগুলো দিয়ে একটা সবজি করব। বেগুন কেটে নিচ্ছি ডুমো ডুমো করে। বেগুন কাটতে কাটতে মনে হলো আমি তুলার জন্য কিছু আনিনি, তাই আবার ঝুড়িটা কিচেন থেকে নিয়ে এলাম, আবার বসে পড়েছি কাটতে। পাশে দেখো একটা কফিও রাখা রয়েছে। গাজরটা কেটে আমি কফিটা খেয়ে নেব। গাজরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কফিটাও এই ফাঁকে সুযোগে খেয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে যাচ্ছিল। এবার গাজরটা একটু ছোট করে কাটছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কাঁচকলা কাটছি, খোসাটা আগে ছাড়িয়ে নিলাম কাঁচকলার। দেখো বন্ধুরা, আমি কাঁচকলা ভেজানোর জন্য বাড়িতে জলও আনিনি, এতটাই আজকাল সব ভুলে যাচ্ছি। কাঁচকলাটা কেটে নিলাম। এরকম কার কার সঙ্গে হয় একটু আমাকে জানিও কমেন্ট করে। এবার বাটি কচু কাটছি, বাটি কচুও দেবো। সাথে বরবটি কেটে নিলাম, আর কয়েক টুকরো ঢেঁড়স কেটে নিচ্ছি, ভেন্ডি। ওদিকে বাটিতে মাংসের আলুও বড় বড় করে কেটে নিয়েছি আমি, অর্ধেক করে, একটা আলুকে অর্ধেক করে কেটে নিয়েছি। ঢেঁড়সটা কেটে নিচ্ছি।
ঢ্যাঁড়সটা আগে ভেজে নেব, আর তরকারি যখন প্রায় হয়ে আসবে তখন ঢ্যাঁড়সটা মিশিয়ে একটু ফুটিয়ে নেব। তাহলে কিন্তু ঢ্যাঁড়সটা ভেঙে গিয়ে তরকারির মধ্যে নিচে একদম গলা গলা জিনিসটা হয় না। তরকারি কাটা আমার হয়ে গেছে, এবার আমি রান্না বসাবো। কড়াই নিয়ে নিচ্ছি বন্ধুরা। কড়াই তেল গরম করে আগে ভেন্ডিটা ভেজে নেব, তারপর একটু বড়ি দেব, মটর ডালের বড়ি, সেই বড়িটাও আমি ভেজে নেব আলাদা করে। কড়া গরম হয়ে গেছে। এবার ভেন্ডির মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, ভেন্ডিটা ছেড়ে দিয়েছি এর মধ্যে, কড়াইতে নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভেন্ডিটা নরম হয়ে যায়। এবার চলে এলাম পোয়া সবজি মাংস রান্নাতে। তরকারিটা আমার করা হয়ে গেছে, ওটা নিয়ে আমি চলে এসেছি এবার ডাইরেক্ট মাংস রান্না করছি। তেল গরম করে তাতে তেজপাতা দিয়ে দিয়েছি। এবার গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নে দেবো। ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দেবো, যাতে ওরা প্রতিবাদ করার যা করার ভেতরেই করতে পারে, আমার গায়ে এসে না প্রতিবাদের আঁচ লাগে। এবার আমি ঢাকাটা তুলে, ফোড়নটা আমার ফুটে গেছে, ঢাকা তুলে এবার পেঁয়াজটা দেবো। শুধু পেঁয়াজের পেস্ট করেছি মিক্সিতে, পেঁয়াজটা দেবো। তেলের উপর পেঁয়াজটা দিয়ে দিলাম যতটা লাগবে। বাকি মশলাটা আমি ওদিকে মাছের কালিয়া করছি, তার জন্য বাকি মশলাটা রেখে দেবো। যতটা পেঁয়াজ লাগবে মাংসের ততটা আমি মিক্সি থেকে নিয়ে নিলাম। ওদিকের কড়াইতে মাছ ভাজতে বসিয়েছি, ছোটো কড়াই, তোমরা যেটা দেখতে পাচ্ছ মাছ ভাজা চলছে, রুই মাছ। আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মাংসের। পেঁয়াজ বাটাটা প্রথমে একটু কষানোর পর আমি তার মধ্যে আদা আর রসুন পেস্টটা দেবো। পেঁয়াজ হয়ে গেছে, আমি আদা রসুনের পেস্ট দিয়েও ততক্ষণে কষিয়ে নিয়েছি। এবার মাংসটা দিয়ে দিলাম, মাটনটা এবার কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। মাংস কষিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে জল দিয়ে দিচ্ছি। তোমাদের সঙ্গে ডিটেল রেসিপি শেয়ার করলাম না আজকে, ভিডিওটা বড় হয়ে যাবে, তাই জল দিয়ে দিলাম। এবার সেদ্ধ করে নেবো, সেদ্ধ করে নেবো। বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার আগামী দিন চলে আসছে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।